ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন তকমা বাতিল করে দিল ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর হার ৫% পরিবর্তে আবারও ১০% হবে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ উভয় দেশের মধ্যকার পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে এমএফএন মর্যাদা দেয়, তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দিতে হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। এমএফএন ধারা অনুযায়ী ভারত যদি কোনো ওইসিডি-ভুক্ত দেশের সঙ্গে লভ্যাংশ সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার জন্য কম কর নির্ধারণ করে, তাহলে সেই একই কর হার সুইজারল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এই ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। ভারতীয় শীর্ষ আদালত জানান, প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না। এরপর সুইস ফাইন্যান্স বিভাগ গেল বুধবার জানায়, এই রায়ের ফলে ভারতকে দেওয়া এমএফএন তকমা কোনো প্রজ্ঞাপন ছাড়া সরাসরি প্রযোজ্য হবে না। তাই আগামী বছরের ১ জানুয়ারি থেকে একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।